যে জিনিসটা খেতে আমি সবথেকে অপছন্দ করি সেটাই আজকে একটা নতুন রেসিপি করে আপনাদের সাথে দেখাবো। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো ভালো নাই, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে, এটা একটু ভারী ভারী হয়ে আছে। যাই হোক, আমার নতুন গ্যাসের চুলা আর নতুন কড়াইতে আজকে আপনাদের সাথে একটা মজাদার ভর্তার রেসিপি শেয়ার করব। রুটি খেতে আমার কিন্তু এক ফোঁটাও ভালো লাগে না, তারপরেও ওর বাবা প্রচুর পরিমাণে নিয়ে আসে, তো প্রতিবার নষ্টই হয়, অল্প একটু খাওয়া হয়। তাই আজকে ভাবলাম একটু ভর্তা করে দেখি তো কেমন লাগে। যে ভাবা সেই কাজ, চলে এসেছি রান্নাঘরে। প্রথমে বরবটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হওয়ার পরে একটু ব্লেন্ড করে নেব। তার জন্য নিয়েছিলাম পরিমাণে রসুন আর কাঁচামরিচ, এইটুকু দিয়ে আমি বরবটিগুলোকে একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পাটায় বাটলে কিন্তু খেতে আরো বেশি মজা হতো, কিন্তু পাটা উপরে তোলা, সেটা পরিষ্কার করা প্রচুর ঝামেলা। আমার কাছে শরীরটা যেহেতু ভালো নেই, তাই আর ওই ঝামেলা করলাম না। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন কড়াই গরম করে তাতে দিয়েছি সরষের তেল, তারপরে শুকনা মরিচ বেশি করে আর একটু কালো জিরে দিয়ে গরম করে নিয়ে সাথে একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে। আমার এত অপছন্দের জিনিসটাকেও যে এভাবে ভর্তা করে খেলে এত মজা লাগবে সেটা কিন্তু আসলেই বুঝতে পারিনি। ভাজা হয়ে গিয়েছে, এখন ব্লেন্ড করে রাখা বরবটিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো মতো কিন্তু কষিয়ে তারপরে রান্না করতে হবে। বর কিন্তু ও ঘর থেকে বলছে, কি সেন্ট বের করলা, কি রান্না করছো? তো মনে মনে বলছি, খাওয়ার সময় টের পাবা যে কি রান্না করছি। তো মনে হয় এই ভর্তাটা দিয়ে ভিতরে পুর করে যদি পুরি ভাজা যায়, তাও কিন্তু খেতে অনেকটাই মজা হবে। ওটা একটু কম হয়েছিল, আর একটু লবণ দিয়ে দিলাম। আর সাথে কিন্তু ফ্রিজে ছিল ধনেপাতা, সেই ধনেপাতাটুকু না দিলে কি হয়, পাতা কুচি করে দিয়ে দিলাম। গন্ধটা কিন্তু আরো সুন্দর বের হয়েছে, গন্ধে অর্ধেক একবারে খাওয়া হয়ে গেছে। এর মধ্যে অনেকদিন থেকে ঝাল তেল মশলা খাওয়া নেই, আর সেজন্যই মনে হয় এত ঝাল আর তেলের উপর আগ্রহ চলে গিয়েছে। ভর্তাটাতে কিন্তু আমি ঝাল প্রচুর দিয়েছি, অনেকগুলো কাঁচামরিচও দিয়েছিলাম, আবার সম্বরা দেওয়ার সময় তো অনেকগুলো শুকনা মরিচও দিয়েছিলাম। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, একবারে শুকনো শুকনো হয়ে গেলে তবেই নামাতে হবে, একটু আঠা আঠা থাকলেও ভাল লাগবে না। ফাইনালি রেডি হয়ে গেল আমার বরবটি ভর্তা। এখন এই বরবটি ভর্তাটা দেখতে যে সুন্দর লাগছে। আমি কিন্তু হলুদ দেইনি, আগেই বলেছি হলুদ আমাদের খাওয়া যাবে না, সেজন্য হলুদ দেইনি। তেল গুঁড়া দিলে কিন্তু কালারটা আরো সুন্দর আসতো। আমি এখন দুপুরে খাবো, সেজন্য অল্প একটু ভাত নিয়ে নিয়েছি, সাথে কিন্তু মুরগির মাংস রান্না করেছিলাম, কিন্তু সেটা আমি আর নেইনি। এটা দিয়ে টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে। খেতে ভালো হলে তো সম্পূর্ণটা আমার পেটেই যাবে, আর যদি খারাপ হয় তাহলে কি করব আমি নিজেও জানি না। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে, রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমি জানি আপনারা অনেকেই জানেন, তারপরেও একটু বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার দিবেন।